নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয়। তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদের জন্য কিন্তু কিছুটা সময় বার করতে পারবো, এমনকি সংসারের আমরা অনেকটা খরচও সাশ্রয় করতে পারবো আর অতি সহজেই সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে যাবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস। দেখো বন্ধুরা, সংসারের একটা প্রধান কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই বাসি বিছানা তোলা, তাই না? আর সেই বিছানাটা যদি টান টান থাকে, একেবারে যেরকম আয়রন করা হয় ঠিক সেরকম যদি বিছানা থাকে তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে, তাই না? আর মন থেকে কিন্তু শান্তি পাওয়া যায়। মানে বিছানাটা দেখবে নিট অ্যান্ড ক্লিন থাকলে মানে সকালবেলা উঠে সমস্ত কাজ করার একটা আলাদা এনার্জি পাওয়া যায়, তাই না? তো সেই কাজটা করার জন্যই আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, যতই টান টান করে চাদর আমরা পাতি না কেন, বাচ্চা কাচ্চা ওঠানামা করতে গিয়ে বা বড়রাই ওঠানামা করতে গিয়ে কিন্তু চাদরটা কুঁচকে যায়, এদিক ওদিক অসমান হয়ে যায়। তার জন্য কি করবে, দেখতেই পেলে আমি কি করলাম, একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। আর চাদরের একটা কর্নার তোমরা দুটো পাশেই করবে, এক পাশে করলে হবে না, অথবা যেই দিকটা দিয়ে ওঠানামা বেশি হয় সেই দিকটায় করলেও হবে। কি করবে, তোশকের সাথে চাদরটাকে সেফটি পিন দিয়ে আটকে এবার উল্টে দেবে। এতে কি হবে, কোনো ভয়ও থাকবে না, সেফটি পিনটা খুলে গেলেও ফুটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর চারিদিক কিন্তু একেবারে সমান থাকবে। তোমরা যতই টানা হিচড়ে করে ওঠানামা করো না কেন বা বাচ্চারা করুক না কেন, চাদর কিন্তু অসমান হবে না, এদিক ওদিক সব দিকেই কিন্তু সমান থাকবে। তো বন্ধুরা, সেফটি পিন দিয়ে কিন্তু চাদর যদি এরকমভাবে করে নিতে পারো তাহলে কিন্তু টান টান থাকবে আর সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে, অনেকটাই কাজে, তোমরা একবার করে দেখো, তাহলেই বুঝতে পারবে তোশকের সাথে আটকে নেবে। তো বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো প্রত্যেক দিন করতে হয়, তো রান্নাবান্না করতে গিয়ে একটু অসাবধানবশত অনেক সময় কি হয়, রান্নাঘরের স্ল্যাপের ওপরে হয়তো তেল পড়ে গেল, অথবা ধরো মেঝেতেই তেল পড়লো ধাক্কা লেগে, এটা হতেই পারে। তার জন্য আমরা কি করতে হয়, দেখবে তেল পড়ে গেলেও সবথেকে বেশি অসুবিধে হয় হচ্ছে এই তেলটাকে পরিষ্কার করা। কারণ যাই দিয়েই ঘষাঘষি করি না কেন, ফ্লোরটাও তেল তেল হয়ে যায় বা রান্নাঘরের স্ল্যাবটা, এমনকি যেটা দিয়ে মোছামুছি করছি সেই কাপড় হাত সম্পূর্ণটাই তেল তেল হয়ে যায়। সেটা কিন্তু খুবই বিরক্তির একটা জিনিস। তো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো, কোনো সার্ফ সাবান কাপড় কিচ্ছু লাগবে না। কি করবে চলো তোমরা দেখে নাও। আটা বা ময়দা ঘরে যেটাই আছে না কেন তেলের ওপর ছড়িয়ে দাও, দিয়ে হালকা হাতে একটু ঘষে নাও। দেখবে আটা বা ময়দার মধ্যে সম্পূর্ণ তেলটা কিন্তু উঠে এসেছে, একেবারে অ্যাবজর্ব হয়ে যাবে, দেখবে তেলের কোনো বংশও থাকবে না। মানে তেল ব্যাপারটা তো থাকবেই না, আর কোথায় তেল পড়েছে তোমরা সেটাও কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি আটা ছড়িয়ে দিয়েছি, এবারে হাতের সাহায্যে ভালো করে আমি একটু ঘষে নেব। তারপর কি করব, এটাকে ঝেড়ে ফেলে দেব। এবার ইচ্ছে করলে শুকনো কোনো কাপড় দিয়ে কাপড়টাকে ভিজিয়ে তোমরা মুছে নিতে পারো, বুঝতেই পারবে না কোথায় তেল পড়েছে। আর তেল তোলার সবথেকে সহজ উপায়, দেখো আটা যেহেতু দিয়েছি, আটাটার মধ্যে যেহেতু সম্পূর্ণ তেলটা অ্যাবজর্ব করে নিয়েছে, তাই দেখো আটাটা কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, আর আটাটা কিন্তু একেবারে হলুদ হলুদ হয়ে গেছে। আর দেখো আমি একটা সাইড তোমাদেরকে একটু পরিষ্কার করে দেখাচ্ছি, দেখো তেল কোথায় আছে বুঝতেই পারবে না, সম্পূর্ণ তেলটা কিন্তু উঠে গেছে। তো বন্ধুরা, এখন থেকে তেল যদি পড়ে তাহলে কোনো চিন্তা না করেই তোমরা আটা বা ময়দা যদি ছড়িয়ে দিয়ে এভাবে পরিষ্কার করো, দেখবে একেবারেই কিন্তু তেল ব্যাপারটা চলে গেছে। তারপরে দেখো শুকনো কাপড় দিয়ে তোমরা মুছে নিতে পারো, তাহলেই হয়ে যাবে। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে আর অনেকটাই কাজের, তোমরা করে দেখো। এরকম আটা ছড়িয়ে তোমরা কিন্তু গ্যাসের ওভেনটাও মুছে নিতে পারো, তেলটাও কিন্তু উঠে যাবে। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো চ্যানেলটিকে। পরবর্তী নতুন টিপস নিয়ে চলে আসলাম, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন পাতলা কোনো স্টোল ব্যবহার করি সেটাকে পিন আপ করার জন্য আমরা সেফটি পিন ইউজ করি। তাছাড়াও স্টোল ছাড়াও পাতলা ওড়না, সিনথেটিক ওড়না বা এরকম ধরো পাতলা যে
হালকা শাড়িগুলো হয়, দেখো এই শাড়িটা একদম মালবেরি সিল্ক। তো এই সমস্ত শাড়ি যখন আমরা পরি একটা অসুবিধে হয়, দেখবে যখন আমরা পিন করি কি হয়, সেফটি পিনটা কিন্তু যেহেতু একদম কাপড়টা পাতলা, সেফটি পিনটার পেছনের দিকটার মধ্যে কিন্তু শাড়ি ব্লাউজ সম্পূর্ণ অংশটাই কিন্তু ঢুকে যায়, আটকে যায়। তার ফলে কোনো দিক থেকেই কিন্তু সেফটি পিনটা খোলার সময় বার করা যায় না। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক এরকম, এই যে এই গোল অংশটাতে কাপড়ের অংশটা ঢুকে যায় বা ব্লাউজটা ঢুকে যায়, অথবা সালোয়ার পরলে সেটাও ঢুকে যায়। তো বিভিন্ন পাতলা জিনিস পরলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো তার জন্য তখন কি করবে, তোমাদেরকে একটা ছোট্ট টিপস শেয়ার করছি, সেটা ডিজাইনেরও কাজ হয়ে যাবে আর এই রকম সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্তিও পাবে। দেখো কি করছি, তার জন্য আমি একটা ছোট্ট পুঁতি নিয়ে নিয়েছি। এরকম পুঁতি বা ছোট এরকম চুমকি টাইপের যা কিছু হতে পারে, ছোট কোনো এরকম জিনিস যদি প্রথমে দিয়ে নিতে পারো। অনেক সময় হয় দেখবে কোনো গলার হার বা কানের দুলের কোনো অংশ ছিঁড়ে গেল, সেটা ফেলে না দিয়ে এরকম একটা কাজে লাগিয়ে নিতে পারো। আর সেটার মধ্যে অবশ্যই একটা ছিদ্র থাকতে হবে যাতে সেফটি পিনটাকে গেঁথে নেওয়া যায়। তো দেখো আমি প্রথমে পুঁতিটা দিয়ে এবার শাড়িটাকে আটকে নিয়েছি। এবার যদি শাড়িটা তোমরা পিন আপ করে নাও, দেখো কত সুন্দর একটা ডিজাইনের মতনও হলো, দেখতে কিন্তু খারাপও লাগছে না। আর এই সমস্যা আর হবে না, একেবারে টেনশন ফ্রি থাকবে। যতই টানাটানি হোক না কেন, সেফটি পিনের মধ্যে কিন্তু শাড়ির অংশ বা ওড়না যা কিছুই হোক ঢুকে যাবে না। আশা করছি টিপসটি তোমাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, ছোট মানে রুমাল টাইপের হতে পারে বা তোয়ালে হলেই ভালো হবে। কি হয় দেখবে বন্ধুরা, আমরা যে হাত মানে হ্যান্ড ওয়াশ করে হাতটা মুছি, হয়তো দেখবে তখন মানে তোয়ালেটাকে ঝুলিয়ে রাখার জন্য কোনো হ্যান্ডেল জাতীয় কিছু হয়তো নেই, তখন তোমরা নিজেরাই কিন্তু একটা তৈরি করে নিতে পারবে চুড়ির সাহায্যে। চুড়ি আর সেফটি পিন দিয়ে খুব সুন্দর কিন্তু ঘরের এরকম ছোট ছোট অর্গানাইজার তোমরা তৈরি করে নিতে পারো, শুধু সেগুলোকে জানতে হবে। তো দেখো আমি কি করলাম, একটা রুমাল বড় নিয়ে নিয়েছি, তোয়ালে নিলেও হবে। তারপর কি করবে, এটাকে দুভাঁজ করে নিয়েছি লম্বালম্বিভাবে। এটা আমি একটা দেখো হাত মোছার একটা তোয়ালে, মানে যেরকম হ্যাং করা থাকে একটা হ্যাং করার অর্গানাইজার বা টুল, সেটা আমি তৈরি করব। দেখো আমি দুটো দিক থেকেই ভাঁজ ফোল্ড করে নিয়েছি, ত্রিভুজ আকারে ফোল্ড করেছি। এবারে এই ছুচোলো অংশটার মধ্যে চুড়িটা দিয়ে আর একটা সাইড থেকে কাপড়ের অংশটা ঢুকিয়ে দিলাম। ঠিক যেভাবে করছি সেভাবে করবে, তাহলেই সুবিধা হবে, না হলে কিন্তু কাজটা করতে পারবে না। আর দেখো আমি সেফটি পিন দিয়ে আটকে নিচ্ছি। তাহলে কি হবে, যতই আমরা হাত মোছার জন্য টানাটানি করি না কেন বা টানাটানি হোক না কেন, এই চুড়ির মধ্যে থেকে কিন্তু তোয়ালেটা খুলেও আসবে না, বারবার করে তোমাদেরকে আবার রাখতেও হবে না। তো দেখো একেবারে সিকিওর করে নিলাম, টাইট করে নিলাম। এবার যতই যাই হোক এক জায়গায় খুব সুন্দর থাকবে। তো চলো এটাকে কিভাবে ইউজ করবে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু একটা হ্যাঙ্গিং টাওয়াল হয়ে গেল। তো বাড়িতে তোমরা এইভাবেই কিন্তু বন্ধুরা তৈরি করে নিতে পারো। হাত ধোয়ার বেসিনের পাশে রাখতে পারো, অথবা বাথরুমের কোনো এক জায়গায় হ্যাং করে রাখতে পারো, কোনো হুক বা পেরেকের মধ্যেও ঝুলিয়ে রাখতে পারো। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে। আজকের ভিডিওতে কোন টিপসটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর কে কোথা থেকে দেখছো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে বিপাশাস ওয়ার্ল্ডে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো দেখো আমি বাথরুমে খুব সুন্দর করে একটা হুকের মধ্যে কিন্তু হ্যাং করে নিয়েছি। আর হ্যাং করার জায়গা না থাকলেও অসুবিধে নেই, খুব সুন্দর করে যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দিলেই হলো। আর দেখো খুব সুন্দর কিন্তু একটা হ্যাঙ্গিং টাওয়াল তোমরা ইউজ করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই।